নমস্কার, আমি রবি কিষণ, আর ক্রাইম ফাইলসের এই এপিসোডে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। সকাল সকাল এত ঠান্ডা পরোটা কেউ খায়? রাত্রিরেই বানিয়ে রেখেছিলে নাকি? না ভাই, এক্ষুনি বানিয়েছি, টাটকা আছে, গরম আছে তো। তাহলে আমি মিথ্যে বলছি? এই দেখো গরম। হ্যাঁ, যাও আমার জন্য আবার বানিয়ে নিয়ে এসো। বৌদি, একটু তেলটা কম দিও তো। আসলে বেশি তেল খেলে না আমার ওজনটা বেড়ে যায়। বিয়ের 2 মাস হয়ে গেল, এখনো অব্দি এটাও শিখলো না যে কিভাবে কি বানাতে হয়। বোঝাতে বোঝাতে আমি হাঁপিয়ে গেলাম। এর মাথায় কিছু ঢোকে না। যখন মরে যাবে তখন বুঝবে। মা, আপনি এসব কি বলছেন? আমি থাকতে এই পরিবারে একটা আঁচল লাগতে দেব না। আগে পরোটা তৈরি করতে শিখে নাও, তারপর বড় বড় কথা বলবে। আঁচড় লাগতে দেবে না। মোনা, টান টানা, এই দেখ। এটা কি দাদা? নিজেই খুলে দেখে নে। তোমার মনে ছিল দাদা? আমার মিষ্টি বোন, এটাই চেয়েছিলি না তুই? হ্যাঁ। আচ্ছা শোন, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, আমি অফিসে বেরোচ্ছি, তোকেও নামিয়ে দেবো কলেজে। না না, হ্যাঁ আরে আমার টিফিনটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। এ নাও। আমি ঘরে যাচ্ছি, জল খাবারটা সেখানেই পাঠিয়ে দিও। কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। চ চ চ চ। চলো। না না, আসছি। এটা ভালো লাগছে, এটাই পরবো আজ। হ্যাঁ খুশবু। আরে কোথায় তুই? নেয় না, আমি কখন থেকে ওয়েট করছি। হায় রে, আলিয়ার শাড়ি দেখে আলিয়ার মতোই হারিয়ে গেছিলাম। এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলে আয়, ওয়েট করছি। এই নে না, কোথায়? সকাল সকাল এই ব্যাগ কাঁধে নিয়ে কোথায় যাচ্ছিলে? মা, ওই খুশবু আমাকে ডেকেছিল, আর আসার সময় সবজিও নিয়ে আসবো। আসছি। হ্যাঁ, এর পায়ে তো একেবারে চাকা লাগানো আছে, বাড়িতে পায়েই টেকছে না। দেখো ব্লাউজটা সুন্দর না? আজ আমি এই শাড়িটাই পরবো। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুই বাড়ি থেকে রেডি হয়ে আসিস না কেন? আরে আমার তো ছোট থেকেই রেডি হওয়ার খুব শখ ছিল। বিয়ের আগে যখন এসব পড়তাম তখন মা বলতো যে শ্বশুর বাড়ি গিয়ে এসব শখ পূরণ করো। আর বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে প্রথম দিন ছিল তখন
যাচ্ছি। হে ভগবান, এ কি দেখলাম আমি! এ কি পোশাক পরেছো তুমি? হ্যাঁ, এই এর হাত কোথায়? আর এই যে পিছন দিকে কাপড় নেই ব্লাউজের, আর এই যে পেট। হ্যাঁ, ভদ্রবাড়ির বউরা এইরকম পোশাক পরে? কিন্তু মা, এতে খারাপ কি আছে? ভালোই বা কি আছে এই পোশাকের? আমাদের বাড়িতে এইসব পোশাক পরা চলবে না। আবার যদি পরেছো তুমি, তাহলে দেখে নিও। কিন্তু মা, আরে কিন্তু ভিন্তু কিছু নয়, প্রথমবার পরেছো তাই ক্ষমা করলাম। আবার যদি এই পোশাকে দেখি না, তাহলে বাড়িতে নয় বাইরে থাকতে হবে। যে যা বলেছে আমি সেটাই মেনে নিয়েছি। এখন এটাই তো আমার একমাত্র শখ, এটাতেই তো আমি আনন্দ পাই। এটাকে কি করে ছাড়ি বলতো? এটা তোকে আনন্দ দেয় তো? তাহলে এই আনন্দটা এনজয় কর। এবার তাড়াতাড়ি যা, তৈরি হয়ে আয়। যাই। কি গন্ধ ভাইটু, আর দেখতেও একেবারে আলিয়া। কে এই সুন্দরী মেয়েটা? আরে বল না ভাই, আমাদের এলাকায় এই নতুন মেয়েটা কে? আরে এটা ওই রাকেশ ভাইয়ের বউ। এই 2 মাস আগেই ওর বিয়ে হয়েছে। বাঁদরের গলায় মুক্তোর মালা। সালা রাকেশের ভাগ্যটাই তো একদম বদলে গেল। ওর বিয়েটা কি করে ভুলে গেলাম বলতো? আরে তুমি তো ওই সময় দিল্লি গেছিলে। আরে এখন তো এসে গেছি, আর যখন এসেই গেছি তখন আলিয়া বৌদিকে চোখে চোখে রাখতে হবে। তাছাড়া ওর বোনটাও খুব ডবকা। আরে ওর বোন তো অঙ্কিতের ভালোবাসা হাবুডুবু খাচ্ছে। ওরা একসঙ্গে বাইকে ঘুরে বেড়ায়। ওদের ভালোবাসার ব্যাপারে সবাই জানে। ওদের ব্যাপারটা এখন খুব সিরিয়াস চলছে। আর শুধু এইটুকুই নয়, রাকেশের বোনের ব্যাপারে আরো অনেক রকম গল্প আছে। একটু আমাকে শিওর হতে দাও, তারপর আমি তোমাকে বলছি। আরে ওর বোনের কথা ছাড়, আমার তোর বউকে ভালো লেগে গেছে।
আজকে তুই আবার হেরে গেলি, হ্যাঁ? হাট! সত্যি আজকে খুব মজা হয়েছে। মজা করা তো এখনো বাকি আছে। তুমি যা খুশি বলে যাও, আমার এখন দেরি হচ্ছে, আমি এবার যাব। আরে বাড়িতে একটু বলে দিও না যে এক্সট্রা ক্লাস ছিল। দাদা না সব খবর রাখে। এই শোনো না, আরে আচ্ছা, আমার খুব তেষ্টা পেয়েছিল আর তুমি একটু জলও খাওয়ালে না। আরে শোনো, যদি জল খেতে হয় তাহলে আজকে রাতে চলে এসো। আচ্ছা ঠিক আছে, বাই। আরে দাঁড়া 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 দাঁড়া। আরে 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 কি হলো ভাই? আরে এ তো সেই, এ তো কিছুক্ষণ আগে আলিয়ার সাথে ঘুরছিল রে। আরে হ্যাঁ, এ তো সেই, কিন্তু এর রূপ তো পুরো পাল্টে গেছে। এটা শালা কি চক্কর, খোঁজ লাগাতে হচ্ছে। আচ্ছা কাজ কর, আগে চল। হ্যাঁ নাও, এসে গেলেন মহারানী বন্ধুর সঙ্গে দেখা করে। নিজে তো বন্ধুর বাড়িতে জল খাবার খেয়ে নিয়েছো, কিন্তু বাড়ির মানুষ উপসে থাকলে এর কি? বাড়ি থেকে বেরোলে বাড়ি ফেরার রাস্তাটা যেন ভুলেই যায়। আসলে মা, বাজারে খুব ভিড় ছিল, তাই একটু লেট হয়ে গেছি। একটু দেরি? একে একটু দেরি বলে? আর কোন বাড়ির বউ এতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে থাকে? আমি যদি বিকেলের চা না খাই তাহলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। মা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি আপনাকে চা। এক মিনিট দাঁড়াও তো। তোমার ওই ছোট ব্যাগটায় কি এমন ভরে রেখেছো যেন ব্যাগটা ফেটে যাচ্ছে? মা আসলে মা, আমার এই লাল কুর্তিটা কোথায়? খুঁজেই পাচ্ছি না। মা, মনের হয়তো কিছু লাগবে, আমি দিয়ে আসছি। হ্যাঁ মনে যাই। আরে আরে বাবলু দাদা, কি ব্যাপার রাকেশ বাবু, জবে থেকে টাকা নিয়েছো তারপর থেকে তো কোনো দেখাই নেই। আগে বলো টাকাটা কবে পাচ্ছি? আরে বাবলু দাদা, আমি তো আপনাদের দুজনের কাছেই আসছিলাম। আসলে হয়েছে কি, আমার না আরো কিছু টাকার দরকার পড়েছে। না, আমি আগেরটার আর আজকেরটার দুটোই সুদ সমেত ফেরত দিয়ে দেবো দাদা, দুদিনের মধ্যে। মনে হচ্ছে জুয়াতে ভাগ্য সঙ্গ দিচ্ছে না। সবসময় কি আর ভাগ্য সঙ্গ দেয়? ভাগ্য সঙ্গ দেবে মানে আমি ঠিক বুঝলাম না দাদা। দেখো ব্যাপারটা হলো, যত কম বুঝবে তত ভালো। শুধু তুমি এটা বলো দুদিনের মধ্যে টাকাটা পাচ্ছি কিনা। আরে আমি আমি দিব্যি খেয়ে বলছি দাদা, আমি আমি ফেরত দিয়ে দেবো। টাকাটা ঠিক সময় না পেলে পরিণামটা কি হয় জানো তো? তোমার থেকে সব কেড়ে নেবো। তার জন্য তোমায় না আবার তোমার এই বাপের সম্পত্তি বিক্রি করতে হয়। আরে না না দাদা, আমি সেই অবধি বিষয়টা পৌঁছতেই দেবো না। ধন্যবাদ। ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ, আরে তোমার বাড়ি তো এদিকে, ওদিকে যাচ্ছ কোথায়? আরে আপনাদের টাকার জোগাড় করতে যাচ্ছিলাম। নমস্কার দাদা। খুব বড় চিটিংবাজ লোক এটা। হাতি এবার পাকে পড়েছে। ধরে নাও পড়েই গেছে। আরে এই ভাগ্যটা কবে খুলবে আমার? রোজ হেরে যাই। আরে
নয়না, নয়না, কি হলো? আরে কাপড় জামা। যদি খাটে জামা কাপড়ই রাখতে হয় তাহলে আমি মাটিতে শুয়ে পড়ছি। আরে এক্ষুনি ছাদ থেকে নিয়ে এলাম, শুকিয়ে গেছিল, এখানেই রেখে দিয়েছি। সরিয়ে দিচ্ছি, দাঁড়াও। কি হলো? ছাড়ো, কাজ করতে দাও। কি করছো তুমি? মনের ঘর থেকে একটা ছেলের গলার আওয়াজ আসছে না? কে হতে পারে? না 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 না, এখন ঠিক হবে না। কাল বরঞ্চ ওর সাথে কথা বলবো। এইটা বোধহয় এটার সাথে ভালো লাগবে। হ্যাঁ, আর এটা এটার সাথে ভালো লাগবে। আর হ্যাঁ, এটা। বৌদি, হ্যাঁ, 1 মিনিট, 1 মিনিট যাচ্ছি। হ্যাঁ বৌদি, আমার তোমার একটা হেল্প চাই। হ্যাঁ, বলো না মোনা। আমি আজকে বন্ধুদের সাথে ফিল্ম দেখতে যাচ্ছি, আর সবাই ডিসাইড করেছে যে শাড়ি পরবে। তোমার কাছে তো অনেক শাড়ি আছে না? আমি নিজেই গিয়ে দেখে নিচ্ছি। আরে মোনা, দাঁড়াও। আরে ওটা, আরে মোনা সরো না, আমি দেখছি। তুমি এটা দেখো, এটা ভালো না? হ্যাঁ বৌদি, এটা তো খুব সুন্দর, তাই না? আচ্ছা মোনা। হ্যাঁ বৌদি, একটা কথা জিজ্ঞেস করব? বলো না। তুমি সিনেমা দেখতে বন্ধুদের সাথে যাচ্ছ নাকি বয়ফ্রেন্ডের সাথে? না বৌদি, পাগল হয়ে গেছো নাকি? আমি তো আমার বন্ধুদের সাথেই যাচ্ছি। এইসব বয়ফ্রেন্ডদের চক্করে আমি পড়তে চাই না। আচ্ছা, বয়ফ্রেন্ডের চক্কর না থাকলে কাল রাত্রে তোমার ঘরে তাহলে কে ছিল? বয়ফ্রেন্ড? এইসব করো তুমি? আমার ওপর নজর রাখো? নিজেকে কি ভাবো তুমি, গোয়েন্দা নাকি? বাড়ির কাছে তো মন নেই, আর কে কি করছে সেই দিকে সব খেয়াল তোমার। দেখো, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখো না মা, বৌদি আমার উপর সন্দেহ করছে যে আমার ঘরে কোনো ছেলে এসেছিল। বৌমা, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? সবাইকে কি নিজের মতো মনে করো?
নিজের পা তো বাড়িতে টেকেই না, দিন রাত বাইরে চড়ে বেড়াচ্ছ, না জানি কার সঙ্গে কি কি করে বেড়াচ্ছ, আর আমার মেয়ের উপরেই বদনাম দিচ্ছ। মা আমি সত্যি বলছি। থামো, আর একটাও কথা শুনবো না আমার মেয়ের ব্যাপারে। ভদ্র পরিবারের মেয়েও তোমার মতন এই ছোট ঘর থেকে উঠে আসেনি। আমার সাথে তোমার কি শত্রুতা আছে যে তুমি আমার উপর এরকম অভিযোগ করছো? তুই চুপ কর মা, আর তুই একদম আমার মেয়ে থেকে দূরে থাকবি। আজকে রাকেশকে আসতে দাও, সব বলবো, তারপর ও ব্যবস্থা নেবে। কাঁদিস না মা, চল আসতে দে রাকেশকে। তুই না শাশুড়ির কথা এত কান্দিস না। তুই বল, আমি তো যেটা দেখেছি সেটাই বলেছি, কিন্তু আমার শাশুড়ি তো আমার কোনো কথা বিশ্বাসই করছে না। আরে তুই না সব বাদ দে, তুই এখন কোল্ড ড্রিঙ্কসটা খা। এই নে। এটা তো দেখছি সীতা আর গীতার চক্কর। আরে ভাই, শুধু এক রাতের জন্য ওকে একবার হাতে পাই। এই আলিয়ার যদি নতুন ফিল্ম না বানিয়ে দিই, তাহলে আমার নামও বাবলু নয়। হ্যাঁ, তুমি বলেছিলে না শাড়ি পরে আসতে, দেখো আমি চলে এসেছি। বলো তো এবার কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে বেবি। কিন্তু এভাবে কতদিন আমরা লুকিয়ে দেখা করব? তুমি কবে আসবে বাড়িতে বিয়ের কথা বলতে? আরে এত তারা কিসের? বিয়ে না করেই তো তার সুখ পাচ্ছি আমরা। কিন্তু আমি বিয়ে করতে চাই। কতদিন এভাবে কলেজের বাহানায় আমি তোমার সঙ্গে দেখা করব? তাহলে ঠিক আছে, তোমার কলেজ কমপ্লিট হলে কিছু একটা ব্যবস্থা করে নেব। এখন এই সময়টা আর কেউ নষ্ট করে নাকি? হ্যাঁ, আরে ভাই, এখন কে এলো আবার? অঙ্কিত বাবু, বন্ধুদের জন্য দরজা খুলতে এত সময় লাগে? সরি অঙ্কিত ভাই, আমরা দুজন আবার ভুল সময় চলে এলাম নাকি? নমস্কার বৌদি। অঙ্কিত, আমি আসছি। ওরে, আমরা কি এত খারাপ নাকি যে আমাদের দেখে বৌদি এইভাবে চলে গেল? আসার কি আর কোনো সময় পেলে না? আরে কি করব বলো, তুমি যদি মালের ডেলিভারি সঠিক সময় দিয়ে দিতে, তাহলে আমাদের এখানে আসার প্রয়োজনই পড়তো না। হ্যাঁ, আর নয় তো কি, নিজের বাইকের তেলটাও খরচা করতে হতো না আমাদেরকে। কালকে সন্ধ্যের আগে তোমরা পেয়ে যাবে, বুঝলে? দেখো, টাইমে যদি পেয়ে যাই তো খুব ভালো, না হলে এখানে এসে তোমার হিসাবটা আমি নেব। বললাম তো কালকে সন্ধ্যের আগে পেয়ে যাবে। আমার অ্যাডভান্স। গেলো তোমার পাতা। আর আজকে আমি জিতে গেছি। খেলা শেষ হয়নি এখনো। আজকেও তুই খেলাটায় হারলি। আরে এটা কিভাবে হতে পারে বলো তো? তুমি 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 চিটিং করছো। দাও আর টাকা দাও। দাও। হারার পর সবাই এরকম বলে। চল বেরো, বেরো এখান থেকে, যা। ডান্সারগুলোকে দেখে একেবারে পাগল হয়ে গেছিলাম, আর নাচতে নাচতে হাঁপিয়ে গেছি। ও রাকেশ, তোমার মুখ দেখে মনে হচ্ছে যে আবার জুয়াতে হেরে গেছো। সারা রাত কোথায় ছিলে? জুয়া খেলছিল হয়তো। হ্যাঁ দাদা, খেলতে তো গেছিলাম, আর আর হেরেও গেছি। আবে ধ্যাৎ, এত চেষ্টা করেও যদি একটা কচ্ছপ খরগোশের সাথে রেস করতো না, তাহলে সেও জিতে যেত। কিন্তু তুই একবারও জুয়া খেলায় জিততে পারছিস না। দেখ, ব্যাপারটা হলো, এ জিতুক বা হারুক, ওতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু টাকাটা চাই। দাও ভাই, টাকা দাও। আচ্ছা দাদা, আমি বলছিলাম যে তোমরা যদি আমাকে আরো 25,000 দিয়ে দিতে, তাহলে আমি মানে জুয়া খেলতাম আর জিতলে তোমাদের দিয়ে দিতাম। এ ভাই! দাদা 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 দাদা, এই আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে
সালা 1,00,000 টাকা ধার হয়ে গেছে তোমার। এর সাহসটা একবার দেখছিস? এর আরো টাকা চাই, আর একটা টাকাও তুমি পাবে না, বুঝলে? আমার টাকাটা চাই এক্ষুনি। আরে দাদা দাদা, প্রথমে এটা সরান দাদা। আমি মরে গেলে আমার বাড়িতে মা, বোন, বউ সবাই আছে। আমি মরে গেলে ওদের কি হবে বলুন? এটা সরান দাদা। আচ্ছা, বউয়ের কথা মনে পড়লো, তোমাকে একটা ফটো দেখানোর ছিল। যদি চিনতে পেরে যাও তাহলে 1 টাকাও তোমায় দিতে হবে না, ছেড়ে দেবো। হ্যাঁ দেখা ওকে। দাদা, এটাকে যদি একটু সরিয়ে নেন তাহলে আমি একটু মন দিয়ে দেখতে পারি দাদা। কে এটা? আরে তুমি নিজের বউকে চিনতে পারছো না? আরে দাদা, পাগল হয়ে গেছেন নাকি আপনারা? এ তো আমার বউয়ের মতো দেখতেই নয় না। আরে ভাই, তোমার বউ সাজুগুজু করে পাশের এলাকাতে আলিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখো, ভালো করে দেখো। একটা কাজ করো, যাও খোঁজ নাও, যাও। ঠিক আছে, কালকে বলবো টাকাটা কখন লাগবে। কাল এলে আর একটা সারপ্রাইজ দেবো। যাও যাও। কি করেছি আমি? দেখাচ্ছি আমি তোমাকে কি করেছো তুমি। হ্যাঁ, এটা কি? আমি তোমাকে বাইরে বেরোবার স্বাধীনতা দিলাম, আর এসব কি করে বেড়াচ্ছ তুমি? মা, মা! আরে কি হয়েছে, কি এত চেঁচামেচি আরে কিসের? তুমি ঠিকই বলেছিলে, চরিত্রহীন শালা 1 নম্বরের। নয় তো কি? এটা বলো, কত পাও তুমি এসব করে? হ্যাঁ, নিজের শরীর লোককে দেখিয়ে কি পাও তুমি? হ্যাঁ, খুব আনন্দ পাও তুমি? এই দেখো, এই দেখো। আগে একে এটা জিজ্ঞাসা কর, এইসব শাড়ি কোথায় লুকিয়ে রেখেছে? আজ আমি পুরো ঝামেলাই মিটিয়ে দেবো শালা। শাড়িগুলো কোথায়? হ্যাঁ, শাড়িগুলো কোথায়? শাড়িগুলো কোথায়? কি জিনিস এগুলো? হ্যাঁ? কি মা? আরে বাবা রে বাবা, এত ছোট ছোট পোশাক পরে এইসব কি পরিস রে? হ্যাঁ? বলছি এগুলো দিয়ে কি করবো? আজ সব জ্বালিয়ে সারা ঝামেলাই শেষ করে দেবো। কি চালাবে তুমি? কি করেছি আমি? আমি কলেজ পড়াকালীন আলিয়ার মতো হতে চাইছিলাম। ওর মতো দেখতে, ওর মতো সাজতে, ওর মতো হতে চাইছিলাম আমি। একমাত্র এটাই আমার শখ, ওটাকে পূরণ করছি আমি। এতে কি দোষ করেছি আমি? কি করেছি বলো? আরে এখনো জিজ্ঞেস করছো কি করেছো? চুপ! আমি বলছি মা, ওর শখ কিভাবে পূরণ করতে হয়। শখ পূরণ করবি? হ্যাঁ, খুব শখ না? খুব শখ। সব শখ পূরণ করে দেবো আজকে। সব শখ পূরণ করে দেবো আজকে। আলিয়ার মতো হিরোইন হওয়ার শখ হয়েছে, হিরোইন। কি রাকেশ বাবু, নিজের বউকে আলিয়া রূপে দেখে ঘুম ভাঙছে না নাকি? জিজ্ঞেস করেছিলে? ওই আলিয়া তো? বাবলু দাদা, আমি তোমার সঙ্গে দেখা করে কথা বলি। আচ্ছা, ঠিক আছে। নাও পেন ড্রাইভ। বাহ অঙ্কিত, তুমি তো নিজের কথা রেখেছো দেখছি। এবার তুমিও তোমার কথা রাখো। শোনো, আর এক্ষুনি এখান থেকে কেটে পড়ো, কেটে পড়ো। আরে বাহ, আমাদের রাকেশ বাবু তো এসে গেছে দেখছি। দেখেছিস? বসো।
কি রাকেশ বাবু, কি খবর পেলে? দাদা সত্যি বলেছিলেন আপনি, ও আমার বউই ছিল ওটা। কিন্তু এমনটা নয় যে আমি ছেড়ে দিয়েছি ওকে, খুব শিক্ষা দিয়েছি। এবার এই আলিয়া ওয়ালিয়ার ভূত বেরিয়ে যাবে পুরো মাথা থেকে। আরে রে 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 রে, রাকেশ বাবু, তোমার বউকে শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওনার ওই মাখনের মতো শরীরে দাগ লেগে যাবে তো। ওসব ছাড়ো, এবার বলো আমার টাকাটার কি হলো? আপনি শুধু আর একটু সময় দিন, আমি সব শোধ করে দেবো। দিয়ে দেবো, আরো টাইম দিয়ে দেবো। তোমাকে আজ জুয়া খেলার জন্য টাকাটাও দেব, আর আগের টাকাটাও মুকুব করে দেব। শুধু তোমাকে শুধু আমার একটা শর্ত মানতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, সব শর্ত মানবো আমি, তুমি বলেই দেখো না। আরে শোনো শোনো, আগে ভালো করে শোনো। তোমাকে যেটা করতে হবে, নিজের বউকে এক রাতের জন্য আমার কাছে পাঠিয়ে দাও। এই, চুপ চুপ, বেশি উত্তেজিত হয়েও না, বুঝেছ? আগে এটা দেখো। এসব কি? এখন এই ভিডিও শুধু তোমাকে পাঠাচ্ছি। যদি তুমি তোমার নিজের বউকে আলিয়ার মতো একদম সেজে গুজে তৈরি করে আমার কাছে না পাঠাও, তাহলে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আর সবার মোবাইলে এই ভিডিওটা চলে যাবে। বাবলু দাদা, এরকমটা করবেন না। আরে বোঝান না ওনাকে। কলেজ যাওয়ার নাম করে সব করে বেড়াস তুই। আরে মা, আমার তো ভিডিওটা দেখাতেও লজ্জা করছে। এই এই মোনা, আরে আমাদের ভালোবাসায় কি অভাব পড়েছিল, তুই আমাদের ব্যাপারেও একবারও ভাবলি না? আমাদের পরিবারের কথাটাও মনে পড়লো না তোর? কি প্রয়োজন ছিল তোর এসব করার? মাথা খারাপ হয়ে গেছিল তোর? বল না। আর কাউকে মুখ দেখাতে পারবো না আমরা। দাদা, আমি ভুল করে ফেলেছি দাদা, আমাকে ক্ষমা করে দাও। তোর এই ভুলটা আমাদের পরিবারের জন্য অনেক বড় ক্ষতি করে দেবে। না 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 না, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক অন্যায় করেছি তোমার উপর। আমি এরপর থেকে আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না। আমাদের পরিবারের সম্মান এখন তোমার হাতে। তুমি কি চাও বলো? আরে আমার মাথা কাজ করছে না। আমি আমার বোনকে খুব ভালোবাসি। যদি যদি ওই ভিডিওটা লিক হয়ে যায় তাহলে না 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 না, আমি তোমার পায়ে পড়ছি। তুমি আমার বোনের সম্মান বাঁচিয়ে দাও, আমাদের পরিবারের সম্মান বাঁচিয়ে দাও। না না, আমার সম্মান বাঁচিয়ে দাও। না, এদিকে দেখো, এটা কি করছো তুমি? উঠে বসো। এটা তো আমারও পরিবার, আর এই পরিবারের মান সম্মান বাঁচাতে আমায় যা করতে হয় আমি তাই করতে রাজি। তুমি নিশ্চিন্তে থাকো, আমি করব। দিদি, আজ আমি নিজের পরিবারকে বাঁচাতে নিজের সম্মান বিসর্জন দিতে যাচ্ছি। তুমি আমায় সাহস আর শক্তি দিও, যাতে আমি এই পরিস্থিতির সম্মুখীন হতে পারি। এই দেখ, হায় হায় ভাই, এটা এটা সেরা। আরে তোর তো সবাইকে সেরা লাগে, এর আগেরটাকেও সেরা লেগেছিল। এই দেখ, এটা সেরা লেগেছিল না? হ্যাঁ, আর এটাকেও সেরা। হ্যাঁ, ভেতরে এসো।
রাকেশ বাবু, এদিকে এদিকে বসো। আরে আসো না, নিশ্চিন্তে বসো, বসে পড়ো। এই, একটু ওকে বাইরে বুঝতে বল, আমি আগে ভেতর থেকে আসি। প্রথমে আমি। কি পাগলা ফাগলা হয়ে গেছিস নাকি? প্রথমে মানেটা কি? বড় কে? তাও আমি প্রথমে যাব। এই বড় কে? আমি প্রথমে যাব। না, বড় আমি যখন, আমি আগে যাব। ঠিক আছে, যাও, মজা করো গিয়ে। ভিক্ষা দিচ্ছিস না, অর্জন করেছি। যাও। আসুন। তাহলে রাকেশ বাবু, আজ তো ফুলসজ্জা হবে। কি বাবলু ভাই, মজা হলো? আরে বলো, মজা পেলে? মনে হচ্ছে একটু বেশি মজা পেয়েছো। আমি এবার যাই। নয়না, 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 কি ভেবেছিস কি তুই আমাকে? হ্যাঁ শালা, এটাই তো আমি তোকে জিজ্ঞেস করছি। শালা, তোর কি মনে হয় বে, তুই আমার সঙ্গ না দিলে আমি কিছু করতে পারবো না নাকি? সন্তুকে ছাড়া তুই কিচ্ছু করতে পারবি না। যেখানে যাবি সেখানে সন্তু, কারোর সাথে কথা বলতে গেলেও সন্তু। এটা তোর ভুল ধারণা। যেখানে বুদ্ধির কাজ থাকে না, তখন তোমার দ্বারা কিচ্ছু হয় না। একদম জিরো, তুই জিরো। জিরো আমি? জিরো আমি? হ্যাঁ, শালা জিরো হচ্ছিস তুই। আরে সত্যি বলতে আমি যখন তোমায় প্রথম মার্কেটে দেখেছিলাম না, তখনই আমার তোমায় পছন্দ হয়েছিল। সত্যি? হ্যাঁ, তা নয় তো কি। কিন্তু এই সন্ধুকে না আমার একদম পছন্দ হয় না। আর ও তো রাকেশকে বলেছিল ও না থাকলে নাকি তুমি কিছুই করতে পারো না। বাবলু এরকম বলেছে? হ্যাঁ, তা আমি কি তোমায় মিথ্যা বলছি নাকি? আরে বাবলু তো রাকেশকে এটাও বলেছে তুমি নাকি ওর পালতু কুকুর, আর ও হচ্ছে তোমার মালিক। সন্তু এসব বলেছে? হ্যাঁ, আমি কি মিথ্যে বলছি তোমাকে? আরে ও তো এটাও বলেছে যে আমি যদি তোমার সাথে রাত কাটাই তাহলে তুমি কিছু করতে পারবে না। নপুংসক বলেছে তোমায়। নপুংসক বলেছে আমাকে? আর নয় তো কি। আর শুধু তাই নয়, তুমি জানো আর কি বলেছে? বলেছে তোমার মেয়েদের নয়, ছেলেদেরকে পছন্দ। আর শুধু এটাই নয়, আরো বলেছে তুমি যে মেয়েদের এমএমএস বানিয়ে যেগুলো বিক্রি করো না, সেটা সবাইকে বলে দেবে আর তোমায় পুলিশে দিয়ে দেবে। এইসব বাবলু বলেছে তোমাকে? হ্যাঁ। ওকে তো এবার আমি দেখছি। ওর সাহস কি করে হলো এসব বলার? এইবার আমি ওকে শিক্ষা দেব। তুই তো অ্যারেস্ট করাতে চাস আমাকে, হ্যাঁ? ইন্সপেক্টর, তাড়াতাড়ি অ্যারেস্ট করুন ওদের। চল। তোদের দুজনের যা বলার ছিল বলে দিয়েছিস। পুলিশকে কে ডাকলো? বাড়ি থেকে বেরোনোর আগে আমি খুশবুকে বলে দিয়েছিলাম ও যাতে পুলিশ নিয়ে আসে। একটা মেয়েকে ব্ল্যাকমেল করছিস? চল। নয়না,
তুমি আমার আর আমাদের পরিবারের সম্মান বাঁচিয়ে নিয়েছ, সেটাও আবার নিজের সুবুদ্ধি দিয়ে। প্রত্যেকটা মেয়ের কিছু চাহিদা থাকে যা তারা পূরণ করতে চায়। নয়নারও কিছু চাহিদা ছিল যা তার শ্বশুরবাড়ির লোকেদের পছন্দ ছিল না, তাই নয়না লুকিয়ে লুকিয়ে তার চাহিদাগুলো পূরণ করতে থাকে। নয়নার স্বামী রাকেশও কোনোদিন তার চাহিদাগুলোকে সম্মান দেয়নি এবং সেই কারণে তাদের জীবনে এমন একটা ঝড় আসে যাতে তাদের পরিবার শেষ হয়ে যায়। কিন্তু নয়না বুদ্ধি খাটিয়ে সেই ঝড়কে সামাল দেয় এবং একটা পরিবারকে ধ্বংস হওয়ার থেকে রক্ষা করে। এমন ঘটনার থেকে সতর্ক থাকুন, সাবধান হন, দেখতে থাকুন আমার সঙ্গে ক্রাইম ফাইলস।